কিরে ভোর দুপুর বেলা তুই এখানে বয়ে থেকে কি করতাছ? আর যে রোদ পড়ছে রোদ তো তুইও কাটল হয়ে যাবি রে। আরে ভাই কইস না, গঞ্জ থেকে বাড়ি আসার সময় কাঁঠাল গাছে তল দিয়ে আসছিলাম, গ্রান পাইছিলাম তখন একটা। ফের নিচে যা দেখি একটা পাকা কাঁঠাল, অমনি পায়রা লয়ে আইলাম। ছিল না দেখা আমি একলাই খাইলাম। বাড়ির কাঁঠাল নিয়ে গেলে মা আর বনে আস্ত রাখবো না। আরে তোর বুদ্ধি দেখে তো আমি টাস কি খাইলাম রে। তুই হইলে ইসলামপুরের বাঘ আর তুই ডরাইলে তোর মা বোন রে। দে দে আমার দে একটু শুরু কর। না ভাই পারবো না, তুই বরং গঞ্জের থেকে কিনে নিয়ে আয়। দোষ ওই দেখ তোর মাথার উপরে ইয়া বড় চিল যাইতাছে কি জানি লয়া। কই ভাই কই দেখি না তো, কই কই ভাই কই? মতি ভাই তুই কি কিছু খাইলি? তোর গালে তো ফোলাকে। তার ব্যথা করতেছে কুদ্দুস, ব্যথা গাল ফুলে গেছে। তোর দেখা হানিকা গেতে তুই ভালো আসছিলি, তোর দণ্ড মধ্যে কিসের দাঁত ব্যথা হইলো? তুই মুখ খুল। রে বাতাস লাগতাছে রে, দাঁত ব্যথা করতে। বাড়ি যায় নুন পানি দিয়ে কুলি গরম লাগবো। আমি যাই কুদ্দুস তুই থাক। এ মতি ভাই তুই দাঁড়া, তুই আমার কাঁঠাল ওয়াসুরি করছিস, তুই দাঁড়া ভাই। ভুলের শহর, ভুলের মানুষ, ভুলের বিচারধারা, তবু গ্রামের মাটি আমার শেষ আশ্রয় সারা। যত দূরেই যাই না কেন ফিরবো আপন ঘর, কারণ আমার প্রাণটা পড়ে আছে সেই গ্রাম ঘর। তো কথা কইতাছি, তুমি ঘরে যাও আমি আইতেছি। মতি তোর মা তো দেখি তোরে এখনো ছোটবেলার মতন আদর করে তোরে। আরে কুদ্দুস, মা তো মাই হয়। এই জামালপুরের মাটি আর মায়ের মায়া দুইটাই সমান। এই জামালপুরের মাটির মায়ের মায়ের জন্য কত মানুষ ঢাকায় যায়, বিদেশ যায়, কিন্তু দিন শেষে এই জামালপুরের মাটিতে ফিরে আসে, বুঝলি কুদ্দুস? এই জামালপুরের মাটির মায়া সারণ খুব কঠিন, বুঝছস? তো তুই থাক, মা আমার ডাকতেছে, আমি যাই। মতি ভাই তোমার কি হয়েছে? হঠাৎ করে তুমি ব্যাগ গুছাইতাছ, কই যাবা? বুঝলে আমার সময় শেষ, ঢাকায় একটা কাম পাইছি, ওনা চলে যান লাগবে। তুমি দুদিন ঢাকা যাও, আমি কার সাথে আড্ডা দিব, আর কেরা আমার কাঁঠাল চুরি করে খাবো। তো অভাব বড় কঠিন জিনিস, বুঝছস? নাইলে এই ইসলামপুর মেলান দর যে ঘুরে মজা পাইছি, এটা কি শহরে যাই পামু? এই মাটিকে এবার ছেড়া যাইতে চাই। আর সবচেয়ে বড় কথা হলো মায়েরও মনে যে পালন লাগবো, মায়েরও ওষুধ কিনান লাগবো, এটার টাকা নাই। আর পয়েন্টেরও তো বিয়া দেওয়ান লাগবো নাকি? শুন বন্ধু, আজ তাহলে যাইতাছি। এই ইসলামপুরের মাটির মায়া বুঝছস শেষ হবো না। আবার যেদিন আইমু ওই দিন পকেট ভরা টাকা নিয়ে আইমু, বুঝছস? আর তুই আর আমি বসে একসাথে কাঁঠাল খামু। ঠিক আছে যা, তাহলে বাসায় দে ফোন দিস আমারে। আচ্ছা, তো মায়ের খেয়াল রাখিস, হ্যাঁ? শরীর কামনা ভরা পানি ভরা মেঘ, ছুঁয়ো না তুমি কাটা রয়াবে। শরীর কামনা ভরা পানি ভরা মেঘ, ছুঁয়ো না তুমি কাটা রয়াবে। একে একে সব দে বধুয়ার কাছে, আমাকে গলাও তুমি আগুনের আছে। ঢাকা শহরটা বড় আজব জায়গা। এখানে মানুষ আছে ঠিকই, কিন্তু কথা কওয়ানোর কোনো মানুষ নাই। এই ইসলামপুরের আড্ডা, যমুনা নদীর যে বাতাস, এগুলো কই পামু? অনেকদিন হইলো মায়ের মুখটাও দেখি না। খুব মনে পড়তেছে মায়ের মুখটা। হ্যাঁ, হ্যালো কুদ্দুস। হ্যাঁ, ভালো আছস? মা ভালো আছে? একটা খুশি সংবাদ আছে, তোমার বোনের বিয়ে ঠিক হয়েছে। কি কস? আমার বোনের বিয়া ঠিক হয়েছে মানে?
আমি কিন্তু মনে করছে পুরা নাচমু, পুরা গ্রাম শহর কিন্তু আমি একবারে ইসলামপুর মেলান্তর পুরা কিন্তু একবারে কাঁপাই ফেলামু। নাচবি না মানে শুধু কি কাম করবি? হ্যাঁ নাচমু না মানে আমি একাই নাচমু। তুমি তাড়াতাড়ি বাড়িতে আইসো। হ্যাঁ আচ্ছা 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 আমি আচ্ছা আমি যাবো না। আচ্ছা रट पड़ा ये फसाना दिल से दिल तो मिला ले लड़का तेरा दीवाना दिल से मना ले रट पड़ा ये फसाना दिल से दिल तो मिला ले लड़का तेरा दीवाना আল্লাহ আমার কষ্টটা শেষ হয়ে গেছে আল্লাহ। আল্লাহ আমার বোনের বিয়ে হয়েছে আল্লাহ। এর থেকে খুশির খবর আর কি হইব আল্লাহ। আল্লাহ আমি বাড়ি যাবো, মা আমি আইতাছি। ও মতি ভাই, হ্যাঁ কুদ্দুস আবার যে ফোন দিলি? তোরে তো খুশির খবর দিলামই, এখন কিন্তু বিয়ার তো অনেক খরচ, নগদ 10-15 হাজার টাকা লাগবো। তুই টাকা কোত্থেকে দিবি? কই পাবি তুই? কথাটা তো কইছস ভালোই, এখন আমার কাছে তো তেমন টাকা পয়সা নাই। তো দেখি কালকে আমি সারা যায় কমনে আমারে যদি বেতনের জন্য কিছু টাকা বাড়ায় দেয়, একটু কাজ বেশি করে ওভার টাইম করবো, তাও যদি বাড়ায় দেয় তাহলে তো হইলো। আচ্ছা তোরা চিন্তা করিস না, আমি টাকা পাঠাই দেবো না। হ্যাঁ আচ্ছা আমি তাহলে সারের কয়েক টাকা আমি পাঠাই দেবো না, ঠিক আছে? তোরা চিন্তা করিস না। কি ব্যাপার মতে কাজবাজি থেকে অফিসে কেন? আসলে স্যার স্যার আপনার কাছে একটা বিপদে পড়ে আইছি স্যার। স্যার আমার বোনের বিয়ে ঠিক হয়েছে, তো স্যার আমি স্যার আমার পরিবারের কামাই করার মতন কেউ নাই স্যার। আপনি যদি আমার বেতনটা এই মাস থেকে একটু বাড়াই দিতেন খুব উপকার হইতো স্যার। শোনো মতি, অফিসে জয়েন করছো মাত্র 6 মাস হলো। অফিস নিয়ম অনুযায়ী 1 বছর আগে বেতন বাড়ানো হবে না, বুঝছো? স্যার নিয়মের কথা কইলে তো তাইলে আমি একেবারে শেষ হয়ে যাবো গা স্যার। স্যার এখন আমার বেতনটা বাড়াই দেন স্যার, আমার বোনের বিয়ে ঠিক হলে আবার কমাই দিয়েন, না হলে স্যার আমি যা বাদ দিকাম আছে স্যার সব করবো স্যার। চা দিমু, ঘর মুছমু, তারপরে মানে সব কাজ করবো স্যার। স্যার তো আমার বেতনটা একটু বাড়াই দেন স্যার। আমি তোমারে বলি শোনো, আমি এই নিয়মের বাইরে কিছু করতে পারবো না। নিজে কাজ করো, বারবার আইসো না, তোমার চাকরি থাকবে না বলে দিলাম। যাও, তুমি যাও, নিজে কাজ করো। ডিস্টার্ব। খালি নিয়ম আর নিয়ম। গ্রামের মানুষের নিয়ম হইলো মানুষের পাশে দাঁড়ানো, আর শহরের মানুষের নিয়ম হইলো মানুষের দূর দূর করে তাড়াই দেওয়া। এটা কি নিয়ম? শোন মতি, এদিকে আই তো, এদিকে আই, বস। শোন মতি, বেতন তো আর আমি নিয়ম ছাড়া বাড়াতে পারবো না, তবে তোর একটা কাজ দিতে পারি। তুই যদি প্রতিদিন করস কাজটা ঠিক মতন, তোর আমি 100 টাকা দিব প্রতিদিন। কাজটা কি করতে পারবি তুই? কি কোন স্যার, রোজ 100 টাকা? স্যার করবো স্যার, আমি জান কবুল করে করবো স্যার কামটা। হস, প্রতিদিন এই লাল বাটিটা গলির মুড়ে দিবি, একটা লোক বসে থাকবো। তুই কি কাজটা কি করতে পারবি কমপ্লিট? প্রতিদিন পাবে? কি কোন স্যার, এটা কোনো কাজ হইলো? হাসেলেন আমারে। গ্রামের মানুষে কয় আমি বলদ। স্যার এই কাজ করতে কি বুদ্ধি লাগে? স্যার আমি পারবো, প্রত্যেকদিন স্যার আমি দিয়াইমু, আর স্যার হবো কাম পারবো এটা আমি।
মতি খারা তোর বেগের ভিতরে কি? এটা তো সারের বাটি, প্রত্যেক দিনই তো পিঠে কলা নিয়ে যায়। ধরেন আপনার পিসা নালে চেক দেন, ধরেন। আরে মতি এটা তো কোম্পানির জিনিস, তুই মতি চোর। আমি শুন না, বিশেষ নাহলে স্যারের জিজ্ঞেস করেন, স্যার আমার প্রত্যেকদিন এটা দেয়, আমি দিয়ে আসি। স্যারে আপনার না বিশেষ নাহলে ডাক দেন। স্যার আইছেন, স্যার কোন স্যার, আমি তো চুরি করি নাই স্যার, স্যার পার্টিটা তো আপনার স্যার কোন। এসব তুমি কি বলতেছো? আমি কি তোমার চুরি মাল দিব? চুরি করে মাল নিয়ে যাও। স্যার আল্লাহ দোয়াই লাগে স্যার, মিথ্যা কথা বলেন না স্যার। স্যার কালকে আমার বোনের বিয়ে স্যার। চুপ। ভাই আপনার শুনে ব্যথা করতেছে? ওরে ভাই, আমি চোর না ভাই, আমি চুরি করি নাই। স্যার আমারে কইছিল ওই লাল টিফিন বাড়িটা দিয়ে আইলে 100 করে টাকা দিব প্রতিদিন। আমি সরল মনে দিয়ে আইছি, আরেও না আমার সাথে বলে মারলো। আমি চুরি করি নাই। আমাদের মতন ভালো মানুষের না ভাই, কালকে আমার বোনের বিয়া ভাই। ভাই আমার মা আমার প্রতি দিকে তাকায় আছে ভাই। আমি টিয়া নিয়ে যাবো ভাই, ধুমধাম করে বিয়ে হইব। ভাই আমার তো টাকা দিলই না, আর আমার তোর অপবাদ দিয়ে বাইর করে দিল কোম্পানির থেকে ভাই। ঠিক আছে ভাই, শহরটাও মানুষের মতন হয়ে গেছে, হাঁটতে পারেন। ভাই কি করতেছেন ভাই? ভাই আমি আপনার কাছে এমনি টাকা নিব না ভাই। ভাই আমি কারো কাছে এমনি টাকা নেই না ভাই। না দিলে ভাই কষ্ট হবে না, যান এখান থেকে চলে যান। ভাই ঠিক কইছেন, আমি আর ভাই মেসে যাবো না। মেসে গেলে ওরা আবার আমার চুর করে অপবাদ দিব, আবার মারবো। ভাই আমি আর ওকে মেসে যাবো না, আমার ব্যাগ আছে, থাক আমি এখান থেকে চলে যাবো ভাই। ঠিক আছে ভাই, আপনি ভালো থাকেন। হ্যাঁ ভাই, আচ্ছা ভাই, ভালো থাকেন। আর ভাই দোয়া করেন আপনার জন্য ভাই, আমি দোয়া করবো। হ্যাঁ আচ্ছা। ভাই, থাকেন তাহলে। মতি টাকা তোকে ফিরলি নাই, চেহারা নেই দশাকে, মার মুর খাইছস নাই? না চাচা, ওই ঢাকা বড় বড় বিল্ডিং নে, বড় বড় বিল্ডিং এর সিঁড়ি তো পড়ে গেছিলাম গা, এই একটু ব্যথা লাগছে। সিঁড়িতে যাবছস তাই না? তুই যে মার খাইছস এই ভিডিও পুরা ভাইরাল, বুঝছো? এটা আমরা ফেসবুকে দেখছি, তোকে দেখাই। আরে চাচা, এটা আমি মার খাই নাই তো, এটা আমরা সবাই নে অনু অ্যাক্টিং করছি, অনু সবাই ভিডিও করছি, সবাই চোর সাজছে, সবাই মার খাইছে।
কোন সবাই মার খাইছে? সি 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 সি, আমরা তো জানতাম তুই কাজ করতে গেছিস ঢাকা, কিন্তু এভাবে যে চুরি করবি সেটা তো আর আমরা জানতাম না। তুই তো আঙ্গের গ্রামের মান সম্মান একবারে খালি। বিশ্বাস করেন চাচা, আমি চুরি করি নাই, আমার ফাঁসানো হয়েছে। রাখ তোর ফাজলামির কথা, তুই চুরি করছিস এটা সবাই জানে। চুরি করে আবার আমাদের এলাকায় আইস, আমাদের এলাকার মান সম্মানটা খাওয়ার আইস। বাড়া এলাকা থেকে বাড়া, বাড়া। মতি ভাই তুই আইসস, তোর আইতে এত দেরি হইলো কে? আর তুই আগে এলি না কে? তুই আবার কান্দাছস কে? তোরা সবাই দিয়ে আমার পাগল বানাই দিবি। ওইসব থু তো মতি ভাই, বড় সর্বনাশ হইয়া গেছে। তোর বুবু ফার্স্টটা নাই মইরা গেছে। ভাই আজ আমার বোনের বিয়া, আর তুই কইতাছস আমার বোন মরে গেছে। তামাশা করস না ভাই, তামাশা করে না ভাই। আরে মতি ভাই, কে তামাশা করে? তোমার ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে যাওয়ার পরে তোমার বোন এই অপবাদ সহ্য না করে আত্মহত্যা করছে। সত্যি কইতাছে? কুদ্দু সত্যি কইতাছে? জন্ম লইয়াই পড়লাম আমি দুঃখের দরিয়ায়, সহজ সরল পাইয়া সবাই ফেলল ছলনা। জন্ম লইয়াই পড়লাম আমি দুঃখের দরিয়ায়, সহজ সরল পাইয়া সবাই ফেলল ছলনা। এমন কেন হইল বিধি আমারও বেলায়, পারলাম না রে ভালো থাকতে কঠিন বাস্তবতায়। আমি পারলাম না রে ভালো থাকতে কঠিন দুনিয়ায়, পারলাম না রে ভালো থাকতে কঠিন বাস্তবতায়। আমি পারলাম না রে ভালো থাকতে কঠিন দুনিয়ায়, জন্ম লইয়াই পড়লাম